আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যে 5টি আমল প্রতিদিন 100 বার করতে বলেছেন আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এই 5টি আমল কি কি, এই 5টি আমলের বিষয়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উম্মতকে কিছু নির্দিষ্ট দোয়া ও আমল প্রতিদিন 100 বার করার জন্য উৎসাহিত করেছেন। তাই উম্মত হিসেবে আমাদের উচিত প্রতিদিন আমলগুলো নবীজির কথা অনুযায়ী যথানিয়মে পালন করা। তো আমার প্রিয় বন্ধুরা, তাহলে চলুন জেনে নেয় এই 5টি আমল কি কি। নাম্বার 1, প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়া পাঠ করা। এর অর্থ হচ্ছে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, তাঁর কোনো শরিক নেই, রাজত্ব একমাত্র তাঁরই, সব প্রশংসা একমাত্র তাঁরই জন্য, আর তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান। বুখারীর 3293 নং হাদিসে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার এই দোয়া পড়বে, তার 10টি গোলাম আজাদ করার সওয়াব হবে, তার জন্য 100 পুণ্য লেখা হবে এবং 100 গুনাহ মিটিয়ে ফেলা হবে। ওই দিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে রক্ষিত থাকবে। কোনো মানুষ তার চেয়ে উত্তম সওয়াবের কাজ করতে পারবে না, তবে হ্যাঁ, ওই ব্যক্তি সক্ষম হবে যে তার চেয়ে এই আমল বেশি পরিমাণে করবে। নাম্বার 2, প্রতিদিন সকাল সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি, এই দোয়া পাঠ করা। এর অর্থ হচ্ছে, মহান আল্লাহর প্রশংসা সহ তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি। আবু দাউদের 5091 নং হাদিসে এসেছে, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি 100 বার পাঠ করে, এতে মহান আল্লাহ তাকে কিয়ামতের দিন সৃষ্টিকুলের সব মানুষ থেকে বেশি মর্যাদা দান করবেন। নাম্বার 3, প্রতিদিন সকাল সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই জিকির করা। এর অর্থ হচ্ছে, আমি আল্লাহর সপ্রশংস পবিত্রতা ঘোষণা করছি। সহিহ মুসলিমের 6599 নং হাদিসে এসেছে যে, কেউ সকালে 100 বার ও সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করলে কিয়ামতের দিন তার চেয়ে বেশি সওয়াব নিয়ে আর কেউ উপস্থিত হতে পারবে না। নাম্বার 4, প্রত্যেক ফরজ নামাজের পর তাসবিহে ফাতেমির সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়া পড়ে 100 বার পূর্ণ করা। মুসলিমের 4906 নং হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবর আর 99 বার পূর্ণ হওয়ার পর শততম পূর্ণ করতে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তার গুনাহগুলো সাগরের ফেনারাশির মতো অসংখ্য হলেও ক্ষমা করে দেওয়া হয়। নাম্বার 5, প্রতিদিন 100 বার তোবা ও ইস্তেগফার করা। সহিহ মুসলিমের 7034 নং হাদিসে এসেছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহর কাছে তোবা করো এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি দিনে 100 বার তোবা করি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এই আমলগুলো প্রতিদিন 100 বার করে যথানিয়মে আদায় করার তৌফিক দান করুন, আমিন।